কিছু খেতে দাও না মা, খিদেতে যে আর কোনো কাজ করতে পারছি না। হ্যাঁ রে মুখপুরি, তোরা তো কিসের খাই খাই শুনি? সবে তো সূর্যটা মাথার উপর উঠেছে, এর মধ্যে খিদে পেয়ে গেল? যত সব আদিক্ষেতা। ও মামা, আমাকে একটু শরবত বানিয়ে দাও না। দেখছো না কেমন রোদ উঠেছে, আমার খুব শরবত খেতে ইচ্ছে করছে মা, দাও না মা। আহারে, সত্যি তো এই রোদ্দুরে আমার মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে। আর এই অন্ধ মুখপুরি সেই কখন থেকে খাই খাই করছে। একবেলা না খেলে কেউ মরে যায় না, বুঝলি তো? যা তাড়াতাড়ি আমার মেয়েটার জন্য শরবত বানিয়ে নিয়ে আয় দেখি। কিন্তু মা, আমি যে সত্যি আর চলতে পারছি না। দেখেছো তো মা, তোমার এই অন্ধ মেয়ে আমায় কেমন হিংসে করে। দাঁড়া দাঁড়া, আমি তোকে দিচ্ছি খেতে। আরে আরে সেতু মা, তুই কোথায় যাচ্ছিস? আরে দাঁড়াও না মা, ও বললো তো ওর খুব খিদে পেয়েছে, আমি তো ওর খাবারই আনতে যাচ্ছি। আমাকে শরবত করে দিবি না? দাঁড়া, আজ তোকে দেখাবো মজা। খুব খাই খাই হয়েছে না তোর, তাই না? আজ তোকে এমন খাওয়া খাওয়াবো আর কখনো খেতে চাইবি না। এইসব ভাবতে ভাবতে সেতু মরিচ গুঁড়ো মেশানো পান্তা ভাত আলোর সামনে নিয়ে এসে বলল, এই নে আলো, ভাত খা। সত্যি বোন, সত্যি তুই আমার জন্য খাবার এনেছিস? হ্যাঁ রে, এনেছি তো। তুই তো বললি তোর খিদে পেয়েছে, আর আমি ভাত আনবো না? সেতুর কথা শুনে তার মা রেহানা মরিচ গুঁড়ো মেশানো ভাত দেখে বলল, কিন্তু এতে তো। আরে মা, চুপ করো। নে আলো, ভাতটা খেয়ে নে। লক্ষ্মী বোন আমার, দে বোন, আমি খেয়ে নি। এই বলে অন্ধ আলো মরিচ মেশানো পান্তা ভাত খেতে গিয়ে চিৎকার করে উঠল, ওরে বাবারে, ঝাল ঝাল, আমার মুখটা বোধহয় পুড়েই গেল। ওরে বাবারে। দেখেছো তো মা, আমাকে শরবত না খাওয়ানোর কেমন শাস্তি দিলাম। পানি, পানি দে বোন। আমার গলাটা বোধহয় পুড়েই গেল। মরে গেলাম রে, মরে গেলাম। এখন কেমন লাগছে? পেট ভরেছে তো? সত্যি সেতু, তুই পারিসও বটে। চল চল, ভেতরে চল। এই বলে রেহানার সেতু ঘরে চলে গেল। ও মামা, তুমি আমায় কোথায় ফেলে গেলে মা? একে তো অন্ধ হয়ে জন্মেছি, তার উপর সৎ মা আর বোনের যন্ত্রণা আমি যে আর নিতে পারছি না মা। আলো যখন নিজের ঘরে মনের কষ্টে কাঁদছিল, তখনই তার বাবা কাদের সেখানে এসে বলল, এই কি রে মা, কাঁদছিস কেন? কোথায় বাবা, কোথায় বাবা? কাঁদছি না তো, আসলে চোখটা কেমন ব্যথা করছিল। অন্ধ তো, তাই সারাক্ষণই পানি পড়ে। কথাটা বলে আলো আবারও কাঁদতে শুরু করলো। মারে, কাঁদিস না মা, সবই আমার দোষ। তোর ভালোর জন্যই আমি তোর নতুন মাকে বিয়ে করেছিলাম, অথচ কে জানতো ওই মা তোকে এত নির্যাতন করবে। মারে, এখনো সময় আছে, তুই তোর নানির বাড়ি চলে যা। না বাবা, তা হয় না। তোমাদেরকে ছেড়ে আমি যে কোথাও গিয়ে শান্তি পাবো না বাবা, তার চেয়ে আমি এখানেই থাকি। কিন্তু মারে, এখানে থাকলে ওরা যে তোকে শেষ করে দেবে মা। না বাবা, আমার কিচ্ছু হবে না, তুমি আমায় নিয়ে চিন্তা করো না। পরদিন সকালে সেতু ঘুম থেকে উঠে তার মাকে বলল, মা, ও মা, তোমার মহারানীকে দেখছি না, কোথায় গেছে? মহারানী নাকি চাকরানী? তা যা বলেছ, সে যাই হোক, কোথায় তিনি?
সকাল থেকে দেখছি না যে। কোথায় আবার যাবে? কাপড় কাচতে পুকুরে পাঠিয়েছি। একদিন যদি এই পুকুরে গিয়ে ডুবতো তাহলে আমি বাঁচতাম। ধুর বাবা, আমি থাকতে ওসব তোমার চিন্তা করতে হবে না। যাকে তেলের বোতলটা দাও দেখি। সে কি রে, এই সকাল সকাল তেলের বোতল দিয়ে কি করবি? আরে দাও দেখি, তারপর বুঝবে কি করি। সেতুর কথায় তার মা তেলের বোতল তার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ধর তোর তেলের বোতল। তোর যে কি মতি গতি, কিছুই তো টের পাই না। আরে দাঁড়াও দাঁড়াও, সব টের পাবে। এই বলে সেতু মেঝেতে তেল ঢেলে দিল। আর ঠিক তখনই আলো সেখানে এসে পা ফেলতেই মাটিতে পড়ে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওহ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আরে আরে, দিলি তো অন্ধটাকে মাটিতে ফেলে। মা গো, হাতটা ধরো মা। কে তোর মা? তোর মা তো সেই কবেই মারা গেছে। তোর মতো অন্ধ মেয়ের মা হতে আমার বই গেছে। মা গো, এভাবে বলো না। বোন সেতু, আমার হাতটা ধর না বোন। কি বললি? তোর ওই নোংরা হাত আমি ধরবো? ছি 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 ছি। ওরে বাবা রে, এই তেলের মধ্যে আমি কি করে উঠবো? বাবা কাদের, বাবা বাড়িতে আছো? একটা বার বাইরে এসো বাবা। কি এই অবেলি আবার কে মরতে এলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না। চলো তো গিয়ে দেখি। এই বলে সেতু আর রেহানা ঘরের বাইরে চলে গেল। এই যে বুড়ি, কে তুমি? আর আমার বাবাকেই বা ডাকছো কেন? আমি আলোর নানি গো, আমাকে তুমি চিনবে না। কি বললেন? আপনি ওই মুখপুরের নানি? ছি 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 ছি, আপনার লজ্জা করে না? মেয়ে মরে গেছে আর আপনি এখানে মুখ দেখাতে এসেছেন? না না মা, তুমি আমায় ভুল বুঝছো। আমি তো আলোকে দেখতে এসেছি। এর মানে 3 বেলা খাওয়ার ধান্দা। ওসব আলো টালোকে দেখা যাবে না। এতই যদি দেখার ইচ্ছে হয় যান না, ওকে নিজের কাছে গিয়েই রাখুন। রেহানা একথা বলা মাত্রই কাদের সেখানে এসে তার শাশুড়িকে দেখে বলল, আরে মা, আপনি? হ্যাঁ বাবা, দেখো না, ওরা আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। সে কি গিন্নি, না না, এ তো মোটেও ভালো কথা না। চলুন মা, ভেতরে চলুন। এটা কি হলো মা? এখন কি ওই মুখপুরি অন্ধ নানিকে আমাদের 3 বেলা খাওয়াতে হবে? কথা বলিস না তো। ওই বুড়িকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে। চল ভেতরে গিয়ে দেখি কি করতে এসেছে। কি রে দিদি ভাই, কেমন আছিস তুই? আহারে, সেই ছোটবেলায় দেখেছিলাম। আমি ভালো আছি নানি, খুব ভালো আছি। শোনো বাবা, আমি আজই আলোকে নিয়ে যাব আমার সাথে। সত্যি সত্যি তুমি আলোকে নিয়ে যাবে? হ্যাঁ, ওকে তো নিয়ে যেতেই হবে। আমার তো আপন বলতে ওই আছে। আমার যা সয় সম্পত্তি ওই তো পাবে। আমার 5 তলা বাড়ি, 100 বিঘা জমি আর 500 ভরি সোনা, সবই তো ওই পাবে। হ্যাঁ, 500 ভরি সোনা? না না মা, ওকে আপনি নিয়ে যাবেন না। রেহানা ওকে খুব ভালোবাসে। কি গো রেহানা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মা আলো, তুই আমায় ছেড়ে থাকতে পারবি বল? না না, আমি আলোকে ছাড়ছি না। ও মা, এসব তুমি কি বলছো? আরে তুই চুপ কর তো। আমি তো আলোকে তোর চেয়েও ভালোবাসি। সত্যি মা, তুমি সত্যি বলছো?
হ্যাঁ রে মা, সত্যি তো বলছি। 500 ভরি সোনা কি আর কম নাকি? মানে আসলে কি যে বলছি কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না বাবা কাদের, আমি আশপাশ থেকে সব খবরই পেয়েছি। আমি আমার নাতনিকে নিয়ে যেতে চাই। না মা, দয়া করে আমার মেয়েটাকে নিয়ে যাবেন না। বেশ তো, আমি আলোকে তোমার কাছেই রেখে যাব, তবে একটাই শর্ত, তোমার এই নতুন বউকে তোমায় ত্যাগ করতে হবে। তাহলে আলোর পরিবর্তে তুমি হবে আমার সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। কিন্তু মা, আমার যা বলার আমি তাই বলেছি। বেশ, তাহলে তাই হোক। রেহানা, তুমি তোমার মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। এতদিন আমি তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, আর না। ওগো, এসব তুমি কি বলছো? সামান্য সম্পত্তির লোভে তুমি আমায় ছেড়ে দেবে? হ্যাঁ দেবো, কারণ এতকাল তুমি আমার মা মরা মেয়েটাকে অনেক অত্যাচার করেছো। কিন্তু আর না, তুমি এখনই তোমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও। না না বাবা, তুমি মাকে তাড়িয়ে দিও না। এসব কি বলছিস মা? ঠিকই বলেছি বাবা, মা যতই আমাকে অত্যাচার করুক, জন্মদাত্রী মায়ের পরে আমি তো মাকেই নিজের আপন ভেবেছি। আর সেতু তো আমার নিজের বোন। আমার সম্পত্তি কিচ্ছু চাই না বাবা, তবু তুমি মাকে তাড়িয়ে দিও না। মা আলো, এতদিন ভাবতাম তুই অন্ধ, অথচ আজ বুঝতে পারছি তুই না। এতদিন লোভ আর হিংসের বশে আমি অন্ধ হয়েছিলাম, তাই তো তোর এত মায়া, এত ভালোবাসা আমি বুঝতে না পেরে তোর উপর কত অত্যাচার করেছি। ঠিক বলেছ মা। বড় আপু, আমাকেও তুই ক্ষমা করে দে। পাগল মেয়ে, বড় আপুর কাছে ক্ষমা চাইতে আছে? তাহলে তো হয়েই গেল বাবা কাদের, আমার কাজ শেষ, এবার আমাকে যেতে হবে। কিন্তু নানি, এই বয়সে তুমি কোথায় যাবে? কোথায় আর যাব, তুই তো আর আমার কাছে গেলি না, আমাকে একাই যেতে হবে। না মা, আপনার এক মেয়ে চলে গেছে তাতে কি, আমি তো আছি, আমি আপনাকে কোথাও যেতে দেব না। কি গো রেহানা, সব কি সম্পত্তির লোভ? না গো, সবই আমার মাতৃত্বের লোভ। এরপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।